আপনাদের এই স্লোগান আসতে হওয়ার কারণে কি পাইছেন আপনারা জানেন? এই শুধুমাত্র আপনার জবানের আওয়াজ কমার কারণে বিজাতির আজকে মারতেছে। কথা বলে না। আপনার আওয়াজ যদি আজকে আসতে না হতো, বিজাতিরা আপনার মুসলমানদের গায়ে হাত দিতে সাহস পাইতো না। ও পৃথিবীর মানুষ, আমাদের বাপের ভিটার নাম হলো জান্নাত। এখানে আমরা পেশাব পায়খানা করতে আসছি। টয়লেট এটা কি? কথা বলে না। দুনিয়াটা কি? কথা বলে না। দুনিয়াটা কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, দুনিয়াটা মরিচিকার মতো। ও পাবনার মানুষ, কেউ যদি বাথরুমে যায়, বাথরুম করা বেঁধে রেখে বাথরুমে কেউ যদি আপনার খাট নিয়ে পারে, আবার যদি এসি লাগায় এবং ওই আপনার বাথরুমের এক কানের মধ্যে আপনার সব শোকেস লাগাইতেছে, এই কানের মধ্যে আলমারি, আন্না, বক্স, খাট, তারপরে যত সরঞ্জাম লাগায়, মানুষ তারে কি বলবে? কথা বলে না। আমার কথা বোঝেন তো? মানুষ তাদের কি বলবে? তাদের পাগল বলবে, বলবে মাথার তারটা ঢিলে হয়ে গেছে। এই সুস্থ মানুষের কামটা এমন নয়। তোমরা তাদের পাগল বলো, কিন্তু আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াটা মরিচিকা, আর এই দুনিয়াটা হলো বাথরুমের মতো। এখানে বিল্ডিং সাজানোর জন্য দেই নাই, বক্স খাট বানানোর জন্য দেই নাই। আমি আল্লাহ এখানে দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অতি উত্তম আমল করবার জন্য পাঠালাম। আর তুমি এই টয়লেট নামক দুনিয়ার মধ্যে মোহে পইরা এখানে তুমি বিল্ডিং বানাতে ব্যস্ত, বক্স খাট বানাতে ব্যস্ত, এখানে আলমারি বানাতে ব্যস্ত, গহনা বানাতে ব্যস্ত। না না, এই টয়লেট নামক পৃথিবীর মধ্যে এত কিছু বানায়ও না। এমন একটা আমল করো যেই আমলের কারণে কবরটা হবে জান্নাতি, যেই আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে জান্নাত জীবনটা করবে চিরসুখী। ও পৃথিবীর মানুষ, এই জন্য আল্লাহ পাক নামায় দিলেন, কিন্তু জান্নাতের ভিতরে আলোর অভাব নাই, আলোর অভাব নাই। আদম হাওয়া যখন দুনিয়ার ময়দানে অবতরণ করলেন, বিশেষ করে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে অবতরণ করার পরে কিছু সময় পরে দেখলেন অন্ধকার চলে আসলো। জান্নাতের ভিতরে উনি অন্ধকার কখনো দেখেন নাই। অন্ধকার দেখার পরে মনের ভিতরে ভয় আসে না? আদম আলাইহিস সালাম মনে মনে ভয় পাইলেন। ভয় পাইলেন, কিছু সময় পর জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর আওয়াজ শোনা যায়। ওনার ভয়টা আরো বেড়ে গেল। আল্লাহ পাকের কাছে শুধু দোয়া করেন, মালিক কেমন জায়গায় আপনি পাঠাইলেন, যেই জায়গায় জঙ্গলের ভিতরে আপনার অন্ধকার নেমে আসে, আবার হিংস্র প্রাণীর আওয়াজ শোনা যায়। এইভাবে চিন্তার মধ্যে আছেন। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আর বুঝি আলোর মুখ দেখবো না। এইভাবে রাতটা যখন পার হয়ে গেল, সুবহে সাদিকের সময় যখন পূর্ব গগন আবার পরিষ্কারের মতো দেখা যায়, আলোর আভা যখন ফুটে উঠল, আদম আলাইহিস সালাম খুশি হইয়া শুকরাতান দুই রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাক ডেকে বলেন, ওগো নবীজি, এই জন্য সুবহে সাদিকের সময় তোমার উম্মতের জন্য ফজরের 2 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ যারা মিস করবে, এরা আদম জাত হতে পারে। ঠিক একজন বললেন, কেন? ভেজাল আছে, ভেজাল আছে। কথা বলে না। ঠিক আরো আসতে। ফজরের নামাজ কি মিস করা যাবে? তাহলে আগামী সকাল থেকে ফজরের নামাজ আর মিস করবেন না। নামাজটা জামাতের সঙ্গে আদায় করবেন। আমার ভাইয়েরা, এটা হলো আদম সফিউল্লাহর নামাজ। আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদির জন্য ফজরের সময় ফরজ করলেন। এই ফজরটা যখন তুমি কমপ্লিট করবা, জোহর পর্যন্ত যা কাজ করবা, আল্লাহ নফল ইবাদতের সওয়াব তোমাকে দান করে দেবে। এই রকম মালিক পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। ও পাবনার মানুষ, এখন এখান থেকে যেই ছেলেটা আপনার ঢাকা গার্মেন্টস
গার্মেন্টসে চাকরি করে, জব করে, 12 ঘন্টা চাকরি করলে 12,000 টাকা বেতন পাওয়া যায়। ওই ছেলেটা বলে আমার সংসার চলে না, এই জন্য আরো 4 ঘন্টা ওভার ডিউটি করলে 20,000, 16,000, 18,000 টাকা তোলা যায়। এই জন্য 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা ডিউটি করতে হয়, 14 ঘন্টা ডিউটি করতে হয়, 15 ঘন্টা ডিউটি করলে এরপরে তুমি 18-20,000 টাকা বেতন তুলতে পারো। কিন্তু আল্লাহ পাক ডেকে বলে, বান্দা আমি তো সেই রকম মালিক না। তুমি যখন নামাজ কমপ্লিট করলা, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায় পড়ো। জমিনের মধ্যে ছড়ানোর পরে ফজরের নামাজের পরে তুই দোকানদারি করবি, আমি আল্লাহ তোর ইবাদতের সওয়াব লিখব। ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত তুই ধান কাটবি, আমি আল্লাহ ইবাদতের সওয়াব লিখব। এ বান্দা, ও বান্দিরা শোনো, ফজরের নামাজ আদায় করার পরে মহিলারা স্বামীর জন্য খাবার পাকাবে, আল্লাহ ইবাদতের সওয়াব দিবে। যেই মহিলাগুলো থালা বাসন মাজবে ফজরের নামাজ কমপ্লিট করে, আল্লাহ তার আমলনামার ভিতরে সওয়াব লেখার জন্য অর্ডার করবে। কিরামান কাতিবিন, তোদের কলম যেন বন্ধ না হয়। আমার এই বান্দা ফজরের নামাজ কমপ্লিট করেছে, আমি আল্লাহ জোহর পর্যন্ত ওর আমলনামায় সওয়াব লেখার অনুমতি দিয়ে দিলাম। আপনাদের এই স্লোগান আসতে হওয়ার কারণে কি পাইছেন আপনারা জানেন? এই শুধুমাত্র আপনার জবানের আওয়াজ কমার কারণে বিজাতিরা আজকে মারতেছে, কথা বলে না। আপনার আওয়াজ যদি আজকে আসতে না হতো, বিজাতিরা আপনার মুসলমানদের গায়ে হাত দিতে সাহস পাইতো না। কারণ উহুদের প্রান্তরে মুসলমানদের প্রধান অস্ত্র তরবারি ছিল না। উহুদ, বদর খুঁজে দেখেন ইতিহাস, তাদের প্রধান অস্ত্র ছিল আল্লাহ নামের স্লোগান। আর আল্লাহু আকবার বলতে বললেন আল্লাহু আকবার, মানে 3.5 দিন রোজা ছিলেন আপনি, এখনো ইফতার হয় নাই না? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। আপনি জন্মের পরে ডান কানে আজান দিয়েছিল, প্রথম বাক্য কি বলে? বাম কানে ইকামত দিলে প্রথম বাক্য কি বলে? নামাজে তাকবীরে তাহরিমা বলে কি বলে? রুকুতে যান কি বলে? সিজদা দেওয়া হয় কি বলে? ঈদের নামাজে 6টা তাকবীর দেয় কি বলে? আপনি মারা গেলে 4টা তাকবীর দিবে কি বলে? তাহলে মুসলমানদের জীবন শুরু থেকে কবর পর্যন্ত আল্লাহু আকবার আছে না নাই? আর এখানে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার, এটা আমাদের জাতীয় স্লোগান মুসলমানদের, ঠিক কি না? এটা আমাদের ইমানের স্লোগান। আল্লাহু আকবার, মহান কে? আল্লাহ। বড় কে? আল্লাহ। কার নামের স্লোগান দিয়েছেন? খুশি হবেন কে? আল্লাহ। আর আল্লাহ খুশি হলে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ তোরে নিজ জিম্মায় জান্নাত দেব। সুবহানাল্লাহ। তো সেই আল্লাহকে খুশি করার দরকার আছে না? আছে না? এখন যদি আমার নামের মিছিল করাই, আমার নামে কি এখান থেকে একবার গাছপাড়া চলে যাবে আওয়াজ, ঠিক না? অথচ আল্লাহর নামের স্লোগান আপনাকে কে পাম দিল যে মুখ দিয়ে আওয়াজ বের হয় না? বোঝা যায় মুখের মধ্যে ন্যাংরা শয়তান বাসা বেঁধেছে। একটু গলা খ্যাকর দেন তো, মুখ থেকে শয়তান বের হয়, দেন গলা খ্যাকর দেন। সমস্যা আছে? আল্লাহু আকবার, আর একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদিল মুজরিমিন, কিয়ামতের ময়দানে মুজরিম মানে অপরাধী, অপরাধীদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে যখন দেবেন, সব অপরাধীগুলো জাহান্নামের ভিতরে চলে যাবে, জান্নাতের ভিতরেও মানুষগুলো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 দলকে ভাগ করে দিবেন, এক দল জান্নাতি আর এক দল হলো জাহান্নামী। কিন্তু আজকে আপনাদের এই যে বাইতুন নূর জামে মসজিদ এলাকার নামটা হলো আল্লেক ব্যাপারী মোড়, কুমারগাড়ি, এই গাছপাড়ার মানুষ
আজকে একই আঙ্গিনায় বসবাস করেন, একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, আছে না নাই? কথা বলেন। একজন সত্য বলে আর একজন মিথ্যা বলে, একজন ভালো করে আর একজন খারাপ করে। একই গ্রামে বাস করলাম, একই মহল্লায় বাস করলাম, কিন্তু একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, একজন ভালো পড়ে আর একজন করে না, একজন তাহাজ্জুদ পড়ে আর একজন পড়ে না, একজন ওজনে কম দেয় আর একজন দেয় না। এই যে ভালো মন্দ মানুষ যখন আজকে পৃথিবীর ময়দানে একসাথে আসো, আল্লাহ কিয়ামতের দিন কোন পাপীদেরকে নেককার বান্দাদের সঙ্গে মিশতে দিবে না। وامتازوا اليوم أيها المجرمون আল্লাহ সব পাপীদেরকে নেককারদের সঙ্গে থেকে আলাদা করে দিবেন। আল্লাহ পাক বলবেন, বান্দা বান্দি, দুনিয়ার জমিনে রহমান নামের খাতিরে আমি আল্লাহ তোদেরকে একই সাথে বসবাস করার অধিকার দিয়েছিলাম, কিন্তু পৃথিবীর জমিন থেকে আখিরাতের ময়দানে যখন আসলা আমি আল্লাহ কহার নাম ধারণ করলাম রে বান্দা বান্দি। আর পাপীদের সঙ্গে নেককারদের মিশতে দেওয়া হবে না, নেককারদের সাথে পাপীদের মিশতে দেওয়া হবে না। জান্নাতি জাহান্নামী আল্লাহ পাক দুইটাকে সেপারেট করে দিবেন, কিন্তু জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষগুলো একরকম উকি দিয়ে দেখবে নিচে কেমন যেন তার পরিচিত মানুষ দেখা যায়। এদের সাথেই তো এই গাছপালায় বসবাস করেছিলাম, এদের সাথেই তো কুমারগাড়িতে বসবাস করেছিলাম। ওই জান্নাতি মানুষগুলোর জানার আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ পাক এর কাছে ডাকতে বলবেন, আল্লাহ এই মানুষগুলো আমার সাথে দুনিয়ায় একসাথে চলতো, কিন্তু এই মানুষগুলো আজকে জাহান্নামের ভিতরে কেন কেন? আল্লাহ পাক বলবেন, এই কেনর উত্তর আমি দিব না, যাও জিজ্ঞাসা করো তোমার প্রতিবেশী গুলো জাহান্নামে কেন। এবার এই প্রতিবেশী গুলো যে জিজ্ঞাসা করবে, ভাই একই সাথে বাস করলাম, এক দোকান থেকে চাল খাইলাম, একই সাথে এক পাড়ায় একসাথে চা খাইলাম, এক দোকানের চাউল খাইলাম, এক বাজারের বাজার খাইলাম, সবকিছু এক করলাম, একসাথে কারেন্ট বিল দিলাম, পানি বিল দিলাম, গ্যাস বিল দিলাম, কিন্তু আজকে আমি জান্নাতি। মা সালাকাকুম ফি সাকর, তুমি সাকরে কেন, এই জাহান্নামে কেন? সাকার নামক জাহান্নামের কথা এই সূরারই কিছু পূর্বে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এমন একটি আগুনের কথা, লা তুবকি ওয়ালা তাজার, যে আগুনটা বাকিও রাখে না, ছেড়েও দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা আগুনের মধ্যে তুমি কেন? কারণ এই আগুনটা তোমাকে ঝলসাচ্ছে বারে বারে, আমার দেখে তো কষ্ট হয়, আমি তোমার প্রতিবেশী ছিলাম। এবার ওই মানুষগুলো কি বলবে আল্লাহ সেটাও বলছেন। قالوا لم نك من المصلين। ওই মানুষগুলো ডাকতে বলবে, ও আমার প্রতিবেশী শোনো, পৃথিবীর জমিনে আমরা দুইজন একই দোকানের চাউল খাইলাম, ডাউল খাইলাম, একই সাথে কারেন্ট বিল দিলাম, বিদ্যুৎ বিল দিলাম, গ্যাস বিল দিলাম, পানি বিল দিলাম, একসাথেই ষষ্ঠলে চা খাইলাম, একই সাথে ঘোরাফেরা করলাম, কিন্তু দুনিয়ার জমিনে আজান হওয়ার পরে তুমি মসজিদে গিয়েছ, আর আজান শোনার পরে আমি বাইপাস রাস্তা দিয়ে ঘুরে উঠেছি, উসাট খায়া পূব মুখ পড়ছি তো পশ্চিম মুখ পড়ি না। এটাই হলো আমাদের অপরাধ। বলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতেই মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? তাহলে মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জহরে ও কেটে গেল নিয়ে শত কাজ। এখন যদি বলি
কে কে ফজর পড়েন নাই হাত দেখান, মান কি থাকবে? কে জহর পড়েন নাই হাত দেখান, মান থাকবে? কে আসর পড়েন নাই হাত দেখান, মান থাকবে নাকি? কেউ মাগরিব পড়লেন না, কে কে হাত দেখান? কে ঈশা পড়েন নাই, মান থাকবে? অথচ আমি দাবি করি আমি মুসলমান, আমি দাবি করি আমি মুমিন, আমি দাবি করি আমি ইমানদার। আল্লাহকে বলি আল্লাহ জান্নাতে বড় জায়গাটাই দিও। এরকম বেকুব বেকিল আছে না নাই? কথা বলে না, আছে না নাই? যেহেতু মসজিদের প্রোগ্রাম, নামাজ নিয়ে দুটি কথা বলবো অল্প সময়। আমি আগে বলছি 11 বাজে, 12টার উপরে আমি যাব না। কথা কি ঠিক? কথা বলে না, আপনারা রাজি তো? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নামাজ নিয়ে কথা বলা দরকার। ওই মানুষগুলো মুসল্লি না হওয়ার কারণে সাকার নামক জাহান্নামের ভিতরে যাবে। সাকার নামক জাহান্নামের কথা আল্লাহ পাক অনুরূপ সূরার কিছু পূর্বে 26 থেকে 31 নম্বর আয়াতের ভিতরে ধারাবাহিক বর্ণনা করেছেন। তার ভিতরে একটি বর্ণনা হলো লা তুবকি ওয়ালা তাজার, ওই আগুনটা বাকিও রাখবে না, ছেড়েও দেবে না। মুফাসসির কেরামগণ বলেন সাকার নামক জাহান্নামের ভিতরে আল্লাহ তো ভয়ঙ্কর আগুন বানালেন, যে আগুনের ভিতরে যাওয়ার পরে মানুষগুলো মোমের মতো গলে যাবে, কিন্তু তাদের মরণ হবে না। আল্লাহ পাক আবার পুনরায় তাদেরকে আবার নতুন চামড়া গজায় দেওয়া হবে, আবার তাদের ঝলসানো হবে। ও পৃথিবীর মানুষ, তাহলে এমন একটা জাহান্নাম আল্লাহ বেনামাজিদের জন্য বানাইছেন, যেই জাহান্নামে যাওয়ার পরে মানুষগুলো বাঁচবেও না, মরবেও না। আলাইহা 19, যে জাহান্নামের ভিতরে আল্লাহ 19 জন পাহারাদার নিযুক্ত করে রেখেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। 19 জন পাহারাদার আল্লাহ বানালেন। জাহান্নামের উপরে থাকবে কোন মানুষ যদি ওই জাহান্নাম থেকে উপরে উঠতে চায়, আবার তাকে আঘাত করে জাহান্নামের অতল গহ্বরের ভিতরে তুলিয়ে দেওয়া হবে। ওই মানুষগুলো জাহান্নামের ভিতরে বারে বারে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ও পাবনার মুসলমান, তাহলে বলো তো দুনিয়ার ময়দানে বেনামাজি যারা সাকার নামক দোজখে ঢুকবে তারা? দুনিয়ার ময়দানে বেনামাজি যারা সাকার নামক দোজখে ঢুকবে, মা বোনদের ভিতরে এমন নামাজি আছে না নয়? এই যে সামনে রোজা, রোজায় পাকা, নামাজে কাঁচা, এমন মহিলা আছে না নয়? 1 মাস রোজা করবে, আবার সাক্ষী রোজাও করবে, কিন্তু নামাজ পড়ে পড়ে নামাজ কায়েম করতে হবে। হুকুমটা কার? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর বান্দা বান্দি, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নামাজটার ব্যাপারে একটু সাবধান হয়ে যাও, যেন তুমি বালেগ হওয়ার পরে নামাজটা না কাজা হয়। ও মহিলারা শোনো, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেছেন, একটা মহিলা গর্ভবতী হলো, তার সন্তান সম্ভাবনা হলো, তাকে আপনার ডেলিভারির জন্য একটি অন্ধকার কোঠরের ভিতরে নিয়ে যাওয়া হলো। এই সময় সন্তানের হয়তো মাথা দেখা যাচ্ছে, এখনো পানি আপনার আসে নাই, রক্তটা বের হয় নাই। এই মুহূর্তেও যদি ওই মহিলার কানে আযান প্রবেশ করে, ওই মহিলার উপরেও আল্লাহ নামাজটা ফরজ করে দিয়েছেন। নবী বলছেন, ও মহিলারা, এই মুহূর্তেও তুমি তায়াম্মুম করে নামাজটা পড়ে নাও, কারণ তুমি জানো না এই সন্তান হওয়ার সময় তুমি ইন্তেকাল করতে পারো। ও আপনার যুবক ভাইয়েরা, তোমরা বাড়ির থেকে বাহির হয়েছ, আযানের শব্দ তোমার কর্ণকুহরের ভিতরে ঢুকে গেল, আর পাবনা সদরের দিকে যাও না, ব্রেক করো, মসজিদে ঢোকো, আল্লাহর নামে তাসবিহ গাও, সিজদা দাও, রুকু দাও, এরপরে তুমি পাবনার দিকে আগাও। বলা যায় না আজকের এই দিনটা পাবনা শহরে তোমার উপর দিয়ে ট্রাক চলে যেতে পারে। কথা বলেন না কেন? তোমার
উপর দিয়ে বাস চলে যেতে পারে, তোমার হোন্ডা অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারে, এই অক্তটাই তোমার জীবনের শেষ অক্ত হয়ে যেতে পারে। আর একবার যদি জীবনে সূর্য নিভে যায়, পৃথিবীর জমিনে আর কেউ তোমাকে আর ফিরে আনতে পারবে না, আর তুমি পৃথিবী নামক এই মায়া ঘেরা পৃথিবীতে আর কখনো ফিরতে পারবে না। অতএব সদা সর্বদা নামাজি হয়ে বাঁচতে হবে, ঠিক কিনা? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ আমি পড়বো, পরিবারে চালু করব, আমি পড়বো, সমাজে চালু করব। আর যাদের আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, 4টে গুণ লাগবে, তাহলে আল্লাহ উলিল আমর করে আবু বকরের সঙ্গে জান্নাত দেবে। আর যেই নেতার মধ্যে 4টে গুণ থাকবে না, আল্লাহ আবু জাহেল আবু লাহাবের মতো করে জাহান্নামে দেবে। কয়টা গুণ? আরো জোরে। আল্লাহ পাক কোরআনেই বলেছেন, ওই ম্যাডাম লিডার্স, আমি আল্লাহ তোদের নিজে সম্মান দিয়ে নেতা বানাই 4টা কাজ করার জন্য। নাম্বার 1, আকিমুস সালাহ, নামাজ নিজে পড়বা আর জাতিদেরকে তাকিদ দিবা। নেতারাও কি পড়ে? কথা না পড়ে? গাড়ির বহন নিয়ে যাইতেছে, আজান হইতেছে, কোনো খবর নাই। কথা কন না আছে না নাই? নেতা সাহেব যদি পেশাব করে কলপ না নেয়, যেগুলো পিছনে আছে ওরা মনে করবে এইটাই জায়েজ। কথা কন না। আমি ধামাধরা মানুষের সামনে ওয়াজ করে অভ্যস্ত নই, আমার সাথে কথা বলতে হবে, না হলে আমি এখন মোনাজাত দেবো। 1 ঘন্টা আমি চুক্তি নেইনি, দেবো মোনাজাত দেবো, কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় বক্তা খুব সুন্দর কথা বলেছেন, তবে আমি ওনার একটা জিনিস বিষয় লক্ষ্য করছি যে উনি ধারাবাহিক কথা বলেই যান, কিন্তু আমি আমার একটু বিরাম আছে, বিরামও বলতে পারে যে অভ্যাস খারাপ। আমি মানুষদের দ্বারা কথা বলাই, কারণ এটা অ্যাজ এ ক্লাসরুমের মধ্যে ছাত্র মনোযোগী না হলে ওই পয়েন্ট বোঝা যায় না। কথা বলেন না কেন? আর আমি এক ঘটনা বলে 3 ঘন্টা পার করার বক্তাও না। যে জায়গায় রোগ সেই জায়গায় ওষুধ দেওয়া লাগবে। কথা বলেন। একমাত্র নামাজটা শুধু কায়েম করে না, সালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে হাতে ধরে ধরে অন্যায় থেকে ফিরায় দিবে। কিন্তু নামাজ নাই এই জন্য চুরি বাড়ছে না কমছে? নামাজ নাই এই জন্য ডাকাতি বাড়ছে না কমছে? নামাজ নাই এই জন্য টেন্ডারবাজি বাড়ছে না কমছে? নামাজ নাই এই জন্য বেপরদা বাড়ছে না কমছে? কথা বলেন না কেন? শুধু নামাজটা চালু করে দাও, এমনি অন্যায়গুলো দমে যাবে। কিন্তু নামাজটা কেমন হবে? আল্লাহর হাবিব বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নিজের খেয়ালে নামাজ পড়ো না, নামাজটা পড়ো আমি নবী যেমনে দেখাইছি তেমনি। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি শুধু জুমার দিন, 35 ওয়াক্তের 34 ওয়াক্ত খবর নাই, 1 ওয়াক্ত তাও 2 রাকাত শুধু ফরজ নামাজ, ইমামের পিছনে পড়ে রাখা। আল্লাহ সপ্তাহে একটা দিন আজির দিলাম, আল্লাহ জান্নাতের এক কোণে জায়গাটা রাখো। কথা বলে না। এমন মুসল্লি আছে না নাই? সারা মাস খবর নাই, 2 ঈদের দিনে মাঠ বোঝাই, সারা বছর খবর নাই, শুধু সবে বরাতে মসজিদ বোঝায়। কথা কয় না আরো জোরে। মৌসুমী পাখিদের জন্য আল্লাহ জান্নাত বানান নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিনের মধ্যে ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? নামাজ ছাড়া উপায়। আর ভাইয়েরা, এই জন্যই জাহান্নামীরা বলবে, পৃথিবীর জমিনে আমরা তোমাদের সাথে ছিলাম, মাঝে মাঝে মসজিদে দানও করেছি, রাস্তাঘাট করেছি, কালপাট করেছি, গাছ লাগিয়েছি, আমরা ইতিমকে সাহায্য করেছি, বিধবাদেরকে সাহায্য করেছি। শুধুমাত্র মুসল্লি না থাকার কারণে আল্লাহ তাদের সাকার নামক জাহান্নামের ভিতরে দিবে। আরো জোরে বলেন। এই আলোচনার থেকে আরেকটা একটি পয়েন্ট মনে পড়লো, জায়নামাজের আসল নাম জানেন তো? জানেন? হ্যাঁ, কিছুই বলেন। জানলে বলেন জানি, না জানলে বলে জানেন না, জানানোর জন্যই আসছি। নাম জানেন? জায়নামাজের আসল নাম জানেন না? তাহলে কি মুসলমান হইলেন? আজকে আমি বলবো জায়নামাজের
আসল নাম কোন মানুষ যদি বলতে পারে, আল্লাহ তাকে অনেক সওয়াবের ভাগীদার বানাবেন। ও পৃথিবীর মানুষ, আজকে আমরা যাওয়ার পূর্বে, মোনাজাতের পূর্বে যায় নামাজের আসল নামটা জেনে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিলেন। এইবার বলেন, ফজরের নামাজ কয় রাকাত ফরজ? 2 রাকাত। উচ্চ আওয়াজে বলেন। পিছনে এখনো যারা বলেন নাই তারা কি নামাজ পড়েন না? ফজরের কয় রাকাত? 2 রাকাত। জোহরে কয়? 4 রাকাত। আসরে? 4 রাকাত। মাগরিবে? 3 রাকাত। ইশায়? 4 রাকাত। কেন হলো? কারণটা আছে না নাই? ফজরে সবগুলোই তো আল্লাহ 4 রাকাত করে দিতে পারতেন, আবার সব ওয়াক্তে 3 রাকাত করে দিতে পারতেন, সব ওয়াক্তে 2 রাকাত করে দিতে পারতেন। ফজরে কেন 2 রাকাত ফরজ? জোহরে কেন 4 হলো? আসরে 4, মাগরিবে 4 নয়, 2 নয়, কত? 3। এশারে কারণ আছে না নাই? বলবো। নামাজ নিয়ে কথা এটা পরেই বল, আপনার আলোচনা শেষ করব। যেহেতু নামাজ নিয়ে আজকে আলোচনা হবে, ও পৃথিবীর মানুষ শুধু নামাজ এমন একটা জিনিস যেই নামাজটা আপনার কাফির আর মুমিনের মধ্যে ডিভাইডেড করে দেয়। কাফিরের চিহ্ন হলো সে নামাজ পড়বে না, আর মুমিনের চিহ্ন সিফাত হলো আযান হলে নামাজ ছাড়বে না। আল্লাহু আকবার। আপনি জমিতে গিয়েছেন, কৃষক, আপনার আজান কানে গিয়েছে বা টাইম হয়েছে, সময় হয়েছে নামাজের, আপনি না আসতে পারলে কৃষি জমিতেই পবিত্র হয়ে ওযু করে দাঁড়িয়ে যান, আল্লাহ 70 গুণ সওয়াব বেশি দিয়ে দিবে। দোকানে আছেন, হয়তো মসজিদে যাইতে সুযোগ পাচ্ছেন না, ওই জায়গায় ওই দোকানের মধ্যে দাঁড়ানোর ব্যবস্থা নাই, বসেই পড়েন, তাও আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ সারা যাবে? যাবে। অসুস্থ আছেন, বসতেও পারেন না, শুয়ে আছেন, তাও নামাজ মাপ নাই। নবী বলছেন ইশারায় পড়ো, আল্লাহ পুরো সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। মালিক শুধু চায় তুই হাজিরাটা দে, আমি আল্লাহ তোর জান্নাত রিজার্ভে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নামাজ নিয়ে মাঝে মধ্যে একটা কথা বলি, ভালো করে বোঝেন। নামাজটা হলো আল্লাহর মোবাইল নাম্বার 244334। আল্লাহর মোবাইল নাম্বার বলেন কি? 244342 24434। এইটা হলো আল্লাহর মোবাইল নাম্বার। আমার ভাইরা, 2 হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ, 4 হলো জোহরের 4, আবার 4 হলো আসরের 4, 3 হলো 3 হলো মাগরিবের 3, আবার 4 হলো ইশারের 4। এই হলো 244342 24434। এইটা হলো আল্লাহর মোবাইল নাম্বার। আল্লাহর ফোন হলো মসজিদ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাকের 2টা নেটওয়ার্ক আছে। যেমন তোমার ফোনের 2টা নেটওয়ার্ক লাগে, একটা হলো আঞ্চলিক আর একটা হলো মেইন। ঢাকার ময়দানে আপনার মেইন একটা টাওয়ার আছে, আপনার আঞ্চলিক একটা সেমি টাওয়ার। আপনি যখন বন্ধুকে ফোন দেন, আপনার নাম্বারটা উঠায়া যখন আপনি কলে চাপ দিয়ে দেন, আঞ্চলিক নেটওয়ার্ক ওই কলের আপনার রিসিভ করে আবার সেই মেইন টাওয়ারের মধ্যে পাঠায়। মেইন টাওয়ার হইতে ডাইভার্ট হয়ে আপনার বন্ধুর কাছে কলটা চলে গেল, আপনার বাবার কাছে চলে গেল। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা বান্দি, আমার নামাজটা হলো ফোন নাম্বার, তোমার মা বাবা হলো আঞ্চলিক নেটওয়ার্ক, আর মদিনাওয়ালা নবী হলো মেইন নেটওয়ার্ক। যদি নাম্বার ঠিক থাকে, ব্যাটারি যদি ঠিক থাকে, তুলতে যদি সঠিকভাবে পারো, দিনের মধ্যে যতবার খুশি ফোন দিবা, আমি মুসা নবীর মতো তোদের ফোন রিসিভ করব। কিন্তু আমরা কল করার সময় পাই না, সময় পাই না। 244 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। 244 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার।
টাওয়ার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই এক টাওয়ার ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, কল করো একিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে ওই আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সফটওয়্যার, ধরবে রে মদিনার সেন্টার। প্রাণ খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ও পৃথিবীর মানুষ, চাকরি নাই, চাকরির প্রয়োজন, অসুস্থ আছে, সুস্থতার প্রয়োজন, না খেয়ে আছো, রিজিকের প্রয়োজন, তোমার মেয়ে আছে, বিবাহের প্রয়োজন, সন্তান নাই, সন্তানের প্রয়োজন। ও বান্দা বান্দি, পৃথিবীর জমিনের কারো কাছে লাভ নাই, এই নামাজ নামে নাম্বারটা উঠাও আর ওই মোবাইলের যত্নটা নাও। যদি নাম্বার ঠিক থাকে, মোবাইলের মধ্যে যদি নাম্বারটা উঠাইতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার বডির মধ্যে তুমি স্থাপন করে দিতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, যতবার হাত তুলবি আমি আল্লাহ আমার আবু বকরের মতো তোর হাতকে কবুল করে নিব। ও যুবক ভাই, চাকরি পান না, পৃথিবীতে কোন মানুষের কাছে যায় লাভ নাই, টাকা দিয়েও লাভ নাই। আল্লাহ পাককে খুশি করেন, আপনি ধারণাই করতে পারবেন না আল্লাহ কত সম্মানের একটি রিজিকের ব্যবস্থা করে দেবেন। আমার মা বোনেরা, তোমাদের বলছি, তোমার মেয়ের বিয়ে হয় না, পৃথিবীর কোন পানি পড়ার কাছে যায়ও না। কথা কয় না, আছে না নাই? বিয়ে না হইলে পানি পড়া খায় তাবিজ নিয়ে, আরে বাবা একেবারে বুক দলা বানা ফেলেছে, আছে না না? আল্লাহ পাক বলছেন, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার মেয়ের জন্য একটা মোমেনা সৎ চরিত্রবান ছেলের ব্যবস্থা করে দিব। তুমি ছেলে পাও না, কোন বাবার কাছে যায় লাভ নাই, জট বাবা, কলবে বাবা, কলকে বাবা, তালা বাবা, ওরে বাবা, কথা কয় না, কেউ ফেরে না খালি হাতে, কথা কয় না। এরপরেরটা ঠিকই জানে, নাউজুবিল্লাহ বলেন। একজনের কাছে খালি হাতে ফেরে না, যার অভাব নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, আনা গানিউন ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী, তোমরাই হলো গরীব, তোমরাই হলো মিসকিন, আমি আল্লাহ হলো ধনবান। আল্লাহু আকবার। আল্লাহ একজন শুধু বড় লোক, আমরা সবাই কি মিসকিন ফকির। একজন বলবে, হুজুর আমি কোটিপতি, আমি কেমনে মিসকিন? খবর নিয়ে দেখবেন ও সুখের মিসকিন, কোটি টাকা আছে, সুখ নাই, কথা বলে না। আর একজন সুস্থতার মিসকিন, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শরীর চলে না, আছে না নাই? আর একজনের সব আছে, বেটা নাই, কি নাই? তার মানে তুমি কোনো না কোনো দিকে আল্লাহর কাছে মিসকিন। একজন হলো ধনী, যার কোনো অভাব নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে সন্তান। ও দুনিয়ার মানুষ, বিয়ে করার পরে 40 বছর 50 বছর নয়, এখন বর্তমানে 5 বছর বেটা না হইলে হতাশ। হায় হায়, আমার মন খারাপ হবে না? কি যে গাছ গাছালি খায়া, এরে বাপ রে বাপ, মুখ একবারে আপনার ওই যে মুখ আর ভাত খাওয়ার যোগ নাই, মনে হয় যে ওখান থেকে ওই যে আপনার খোল বাগানে মেশিন হয়েছে, যে যা বলে তাই খায়, আছে না নাই? ভরসা ওনার উপরে আর নাই, এমন লোক আছে না নাই? আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলা লাগবে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ
এমন একটা বয়সে সন্তানের সুসংবাদ দিলেন যেই বয়সে মানুষগুলো কবরে যাওয়ার জন্য রেডি হয়। 80 থেকে 90 দশকের ভিতরে আল্লাহ কয়টা সন্তান দিয়েছিলেন বলেন তো? কথা বলে না, কয়টা? একবার দলে দেখেন, হাত দেখান, টান 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 টান, দেখেন না, 3 দল হয়েছে। হুজুর এখন যে দলে যাবেন আমরা ওই দলে। কেউ একটা, কেউ বলবে 2টা, আর যারা বেশি চালাক চুপ করে আছে হুজুর আপনি কোন দলে দেখুন, ঠিক না? আল্লাহ পাক 2টা সন্তান দিয়েছিলেন, কয়টা? 2টি। এটা আমার কথা নয়, সূরা ইব্রাহিমের ভিতরে 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। 2টা সন্তানের কথা ইব্রাহিম আলাইহিস সালাম আয়াতে উল্লেখ করেছেন। সেই আল্লাহর প্রশংসা যিনি ওয়াহাবা লি আলাল কিবারি, ওয়াহাবা লি ইয়া মুতাকাল্লিম দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার প্রশংসা যিনি আমাকে দিয়েছো আলাল কিবারি, বৃদ্ধ বয়সে, ইসমাঈল ওয়া ইসহাক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়টা? 2টি। তবে প্রথম সন্তান হলো ইসহাক, ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি যখন ধৈর্য ধরেছো, 80 বছর পরে আমি আল্লাহ বেটা দেব, বি গোলামিন হালিম, বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল বেটার মালিক আল্লাহ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এটা ধৈর্যের কারণে আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে এমন ধৈর্যশীল বেটার একটাও পাওয়া যাবে না, শুধু ধৈর্যের কারণে। আর আমরা 5 বছর বেটা নইলে কত দরবার কইছে, কথা কয় না? একজন কইছে যে ওই দরবারে ধুইয়া পানি খাইলে মানুষের জ্ঞান কত নিচে গেলে ওই জায়গায় মানুষ হাঁটে। আর কিছু কিছু মানুষ যেভাবে লুঙ্গি পরে হাঁটে, কন ওই যদি পোলাপান পায়খানা করে, ওই কি ওই জায়গায় আছে? কথা কয় না? এগুলো পাড়ায় দরবার খুঁজতেছে, ও যায় ধুয়ে পানি খাইতেছে, আছে না নাই? এরকম আহাম্মক আছে না নাই? তুমি না ইব্রাহিমের ছেলে, আমাদের জাতির পিতা ইব্রাহিম, তুমি না তার বংশধর, তার কাছ থেকে শিক্ষা নাও। আল্লাহ পাক দেন নাই, ধৈর্য ধরো আর আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ পাক একটি যোগ্য সন্তান দিয়ে তোমার কলিজা ঠান্ডা করে দিবে। আর অধৈর্য হবা, হাইব্রিড বেটা দিবে আল্লাহ। হাইব্রিড মানে একটু বড় হয় কবে আব্বা বিয়ে করবো, কথা বলে না, কারণ আর ধৈর্য নাই। আর কি নাই? আর ধৈর্য নাই। হাইব্রিড, এগুলো হাইব্রিড। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত নামাজ কেন হলো? আর এই কোন নবীর থেকে আমরা এই 2 রাকাত নামাজ পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে খলিফা নির্বাচন করব। এই আয়াতের ব্যাখ্যা জানেন? এক কথায় আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানানোর পরে, হাওয়াকে সৃষ্টি করার পরে যখন বললেন জান্নাতে যাও, জান্নাত যাওয়ার পরে সব কিছু খাও, পান করো, দৌড়াও, লা তাকরাবা হাযিহিস শাজার, এই গাছের নিকটবর্তী হয় না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এক পর্যায়ে জান্নাতের ভিতরে আছেন। শয়তান প্রকাশ্য দুশমন হয়ে বারে বারে যখন তাদেরকে ধোঁকা দেওয়া শুরু করলেন, আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াজ শুনলেন না। মহিলাদের মনটা কিন্তু নরম, কথা বলে না, স্বামী বললে মানে না, বাবা ফকির বললে ছাড়ে না, কথা বলে না। এমন মহিলা এলাকায় আছে না নাই? স্বামী বললে করবে না, ফকির বললে ছাড়ে না। তার মানে এদের মনটা নরম, যেমনে বুঝাবেন তেমনি বুঝতে চায়, কথা বলে না। স্বামী মারছে, একটু পরে যায় নাম ধরে ডাকতেছে, ছেলের নাম ধরে বলে অমুকের মা। এবার 2 বার কথা বলে না, 3 বার যখন ডাক দেয় ঘুরে ওইটা বলে, এখন ডাকতেছ খালি তো মারো, আমি বাপের বাড়ি চলে যাবো, কথা বলে না। বাপের বাড়ি যাবে, তখন স্বামী কয় যাও, আমি তো ইতিমা যাবো, তোমাকে তো ইতিমি বানাবো, আমি ভাত কেন খাওয়াবি দেখবো না,
কথা কয় আর একটু কথা বললি কয় আমি তাই তোমাকে থেকে বের পারি, তুমি যতই মারো তুমি না আমার স্বামী হও। ঠিক না? আমাদের ক্রমলমতি মা বোনেরা এরা সব দিকেই ভালো, খালি পর্দাটা যদি একটু ঠিক করতো এরা ফাতেমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? কিন্তু সব ভালো, খালি পর্দাটা এখন কমে গেছে। আল্লাহ পর্দা নিশি হিসাবে কবুল করুক। মহিলাদের অন্তর হলো নরক, শয়তান এবার ধোঁকা দিলা। হাওয়া তুমি জানো কেন আল্লাহ এই গাছ থেকে নিষেধ করলেন? বলে কেন? এই গাছের ফল যদি খাও জান্নাতের ভিতরে স্থায়ী হয়ে যাবা, এই জন্য আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করলেন। হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করলেন, নিজে জনমের মতো খাইলেন। আদম আলাইহিস সালামকে ফলের সঙ্গে অন্য ফলের জুসের সঙ্গে মিশাইয়া তাকে যখন পান করাতে গেল, আল্লাহ পাক কোরআনেই বলেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন, সব কিছুর স্বাদ জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এবার আদম আলাইহিস সালাম প্রথম ডোক খাওয়ার পরে দ্বিতীয়বার যখন খেতে যাবেন উনি চিন্তা করলেন এই ফলের সঙ্গে জান্নাতি কোন ফলের তো টেস্ট মেলে না, এই জন্য উনি আর খাইলেন না, হলকমের মধ্যে আটকায় ফেললেন। এদিকেও যায় না ওদিকেও যায় না, এক পর্যায়ে দুইজনই সীমা লঙ্ঘন করার কারণে জান্নাতি পোশাক খুলে গেল, জান্নাতের মধ্যে ওনারা উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহ পাক ডেকে বললেন আদম হাওয়া তোদের নিষেধ করেছিলাম জান্নাতের ভিতরে এই ফলটা খাইবা না, এই ফলটা খাইলে জান্নাতের ভিতরে আর থাকা যাবে না। কেন জানো? কারণ এই ফলটা খাইলে তোমাদের পায়খানার ভাব হবে, পেশাবের ভাব হবে। জান্নাতের ভিতরে পেশাব পায়খানার জায়গা না, এইটা করার জায়গা হলো দুনিয়া। আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার ময়দানে নামায়া দিলাম। ও পৃথিবীর মানুষ, আমাদের বাপের ভিটার নাম হলো জান্নাত, এখানে আমরা পেশাব পায়খানা করতে আসছি। টয়লেট এটা কি? কথা কয় না। দুনিয়াটা কি? কথা বলে না। দুনিয়াটা কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন দুনিয়াটা মরিচিকার মতো। ও পাবনার মানুষ, কেউ যদি বাথরুমে যায়, বাথরুম করা বেঁধে রেখে বাথরুমে কেউ যদি আপনার খাট নিয়ে পারে, আবার যদি এসি লাগায় এবং ওই আপনার বাথরুমের এক কানের মধ্যে আপনার সব শোকেস লাগাইতেছে, এই কানের মধ্যে আলমারি, আন্না, বক্স খাট, তারপরে যত সরঞ্জাম লাগায়, মানুষ তারা কি বলবে? কথা বলে না। আমার কথা বোঝেন তো? মানুষ তাদের কি বলবে? তাদের পাগল বলবে, বলবে মাথার তারটা ঢিলে হয়ে গেছে। এই সুস্থ মানুষের কামটা এমন নয়। তোমরা তাদের পাগল বলো, কিন্তু আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ, দুনিয়াটা মরিচিকা আর এই দুনিয়াটা হলো বাথরুমের মতো। এখানে বিল্ডিং সাজানোর জন্য দেই নাই, বক্স খাট বানানোর জন্য দেই নাই। আমি আল্লাহ এখানে দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অতি উত্তম আমল করবার জন্য পাঠালাম। আর তুমি এই টয়লেট নামক দুনিয়ার মধ্যে মোহে পইরা এখানে তুমি বিল্ডিং বানাতে ব্যস্ত, বক্স খাট বানাতে ব্যস্ত, এখানে আলমারি বানাতে ব্যস্ত, গহনা বানাতে ব্যস্ত। না না, এই টয়লেট নামক পৃথিবীর মধ্যে এত কিছু বানায়ও না। এমন একটা আমল করো যেই আমলের কারণে কবরটা হবে জান্নাতি, যেই আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে জান্নাত জীবনটা করবে চিরসুখী। ও পৃথিবীর মানুষ, এই জন্য আল্লাহ পাক নামায়া দিলেন। কিন্তু জান্নাতের ভিতরে আলোর অভাব নাই, আলোর অভাব নাই। আদম হাওয়া যখন দুনিয়ার ময়দানে অবতরণ করলেন, বিশেষ করে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে অবতরণ করার পরে কিছু সময় পরে দেখলেন অন্ধকার চলে আসলো। জান্নাতের ভিতরে উনি অন্ধকার কখনো দেখেন নাই। অন্ধকার দেখার পরে মনের ভিতরে ভয় আসে না?
আদম আলাইহিস সালাম মনে মনে ভয় পাইলেন। কিছু সময় পর জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর আওয়াজ শোনা যায়। ওনার ভয়টা আরো বেড়ে গেল। আল্লাহ পাকের কাছে শুধু দোয়া করেন, মালিক কেমন জায়গায় আপনি পাঠাইলেন, যেই জায়গায় জঙ্গলের ভিতরে আপনার অন্ধকার নেমে আসে, আবার হিংস্র প্রাণীর আওয়াজ শোনা যায়। এইভাবে চিন্তার মধ্যে আছেন। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আর বুঝি আলোর মুখ দেখব না। এইভাবে রাতটা যখন পার হয়ে গেল, সুবহে সাদিকের সময় যখন পূর্ব গগন আবার পরিষ্কারের মতো দেখা যায়, আলোর আভা যখন ফুটে উঠল, আদম আলাইহিস সালাম খুশি হইয়া শুকরাতান দুই রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাক ডেকে বলেন, ওগো নবীজি, এই জন্য সুবহে সাদিকের সময় তোমার উম্মতের জন্য ফজরের 2 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ যারা মিস করবে এরা আদম জাত হতে পারে। ঠিক একজন বললেন কেন? ভেজাল আছে, কথা বলে না। আরো আসতে ফজরের নামাজ কি মিস করা যাবে? তাহলে আগামী সকাল থেকে ফজরের নামাজ আর মিস করবেন না, নামাজটা জামাতের সঙ্গে আদায় করবেন। আমার ভাইয়েরা, এটা হলো আদম সফিউল্লাহর নামাজ। আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদির জন্য ফজরের সময় ফরজ করলেন। এই ফজরটা যখন তুমি কমপ্লিট করবা, জোহর পর্যন্ত যা কাজ করবা, আল্লাহ নফল ইবাদতের সওয়াব তোমাকে দান করে দেবে। এই রকম মালিক পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। ও পাবনার মানুষ, এখন এখান থেকে যেই ছেলেটা আপনার ঢাকা গার্মেন্টসে চাকরি করে, জব করে, 12 ঘন্টা চাকরি করলে 12,000 টাকা বেতন পাওয়া যায়, ওই ছেলেটা বলে আমার সংসার চলে না, এই জন্য আরো 4 ঘন্টা ওভার ডিউটি করলে 20,000, 16,000, 18,000 টাকা তোলা যায়। এই জন্য 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা ডিউটি করতে হয়, 14 ঘন্টা ডিউটি করতে হয়, 15 ঘন্টা ডিউটি করলে এরপরে তুমি 18-20,000 টাকা বেতন তুলতে পারো। কিন্তু আল্লাহ পাক ডেকে বলে, বান্দা আমি তো সেই রকম মালিক না। তুমি যখন নামাজ কমপ্লিট করলা, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায় পড়ো। জমিনের মধ্যে ছড়ানোর পরে ফজরের নামাজের পরে তুই দোকানদারি করবি, আমি আল্লাহ তোর ইবাদতের সওয়াব লিখব। ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত তুই ধান কাটবি, আমি আল্লাহ ইবাদতের সওয়াব লিখব। এ বান্দা, ও বান্দিরা শোনো, ফজরের নামাজ আদায় করার পরে মহিলারা স্বামীর জন্য খাবার পাকাবে, আল্লাহ ইবাদতের সওয়াব দিবে। যেই মহিলাগুলো থালা বাসন মাজবে ফজরের নামাজ কমপ্লিট করে, আল্লাহ তার আমলনামার ভিতরে সওয়াব লেখার জন্য অর্ডার করবে, কিরামান কাতিবিন, তোদের কলম যেন বন্ধ না হয়। আমার এই বান্দা ফজরের নামাজ কমপ্লিট করেছে, আমি আল্লাহ জোহর পর্যন্ত ওর আমলনামায় সওয়াব লেখার অনুমতি দিয়ে দিলাম। এত বোনাস দেনেওয়ালা মালিক কোথাও পাবে না। অথচ সেই মালিকের গোলামিটাই করতে পারি না। আগামী সকাল থেকে করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এটা গেল ফজরের নামাজ। এরপরে নাম কি? জোহরের ফরজ নামাজ কয় রাকাত বলবো নাকি? সময় যদি কোলায় বলবো, সময় না কোলাইলে আমার কোনো দোষ। আমাকে বলেছিল আমার ভাইজান হাসান মাহমুদ ভাই 10টায় দেবেন, কিন্তু হতাইয়া আধা পৌনে 1 ঘন্টা পরে, মানে 11টা বাজার মাত্র 8 মিনিট আগে মঞ্চে আসলেন। 52 মিনিট গ্যাপ। কয় মিনিট? এই জন্য কি দোষটা আমার? কথা বলে না। এই 52 মিনিট যদি কোনোদিন আমি লেট করে আসতাম, হুজুরের নাম কি থাকতো? কথা কয় না। হুজুরের কারণে পুরো সিরাজগঞ্জ জেলায় ধুয়ে দিতেন। কথা কন না। কোনোদিন যদি হুজুর 52 মিনিট কেন 12 মিনিটও লেট করতো, হুজুর কত দূর? কয় রাস্তায় জামে পড়ছে। কয় না, হুজুর মনকে আর এক জালসা করে আসতেছে রে। কথা কয় ঠিক না? তা আমাদের যখন বসায় রাখেন 1 ঘন্টা সমস্যা নাই, কোনদিন কোন রাস্তার কারণে অথবা অ্যাক্সিডেন্ট কারণে অথবা গাড়ির চাকাও
লিক হইতে পারে না, পাংচার হইয়া গেলে চলবো না। এই গাড়ি চলে, পাংচার হয়েছে, পাংচার সারাইতে আধা ঘন্টা লেট বা একটু চালান, ওই সবাই কমিটিরা বলবে হুজুর এই কাজ করলে কথা বলে না, আমরা ওই ফেরেশতা আল্লাহ দানা দিয়েছে উড়ে উড়ে তখন যাওয়া লাগবে, ঠিক না? আমি বলছি এই জন্য 12টার পরে আর কথা হবে, আর 15 মিনিট সময় আছে। কয় মিনিট? 15 মিনিট সময়। এই জন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই? সময়ের বড় দাম। আমি কি ভূমিকা দিছি? দিছি? জিকির করাইছি? আমিও জানি আমার ডাইরেক্ট ওয়াজ করা লাগবে, এই জন্য নামাজটা পড়ার দরকার আছে না না?